আমার টিমটা কিভাবে আমি জিতিয়ে মাঠ থেকে ফিরে আসতে পারি, তো ইনশাল্লাহ সাকসেস হয়েছি। এটা নিয়ে এখন আফসোস করে লাভ নেই, যেটা পাস্ট হয়ে গেছে ওইটা নিয়ে আর চিন্তা করতে চাই না। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরারকে আমরা সাথে পেয়েছি তানজিদ তামিম। প্রথমে কংগ্রাচুলেশন আপনাকে, এবার বিপিএলে 400 রান আপনি অলরেডি করে ফেলেছেন। আসলে এটাকে আসলে কততে নিয়ে আপনি আসলে থামতে চান এবার বিপিএল? আসলে আমি এইভাবে কখনো চিন্তা করি না। আমার সবসময় চেষ্টা থাকে সব ম্যাচে টিমকে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো আজকে আমার সেম প্ল্যান ছিল, আমার টিমটা কীভাবে আমি জিতিয়ে মাঠ থেকে ফিরে আসতে পারি, তো ইনশাল্লাহ সাকসেস হয়েছি। এই রানগুলো আসলে কতখানি ইম্পর্টেন্ট, যেহেতু আপনাদের সামনে একটা বড় টুর্নামেন্ট আছে ন্যাশনাল টিমের হয়ে, ফলে এটা আসলে কতখানি কনফিডেন্স দিচ্ছে? আসলে দেখেন, ওটা পুরোপুরি ডিফারেন্ট একটা ফরম্যাট খেলা হবে, তো অবশ্যই রানের ভিতর থাকলে তো অবশ্যই এটা ফিউচারে কাজে লাগবে। তো এখানে যেরকম আমি নিজেকে সময় দিচ্ছি, তো আমার চেষ্টা থাকবে সামনে যে ওডিএফ ফরম্যাটটা আছে সেখানেও নিজেকে সময় দিয়ে কীভাবে ভালো করা যায়। ঢাকা লাস্ট 2টা ম্যাচ আপনারা জিতেছেন, আসলে এই রিদমটা আরেকটু আগে পেলে বেটার হতো বলে মনে হয় কিনা, যে আরেকটু বেটার অবস্থান হয়তো বাট পয়েন্ট টেবিলে আপনারা থাকতে পারতেন? আসলে দেখেন, এটা নিয়ে এখন আফসোস করে লাভ নেই, যেটা পাস্ট হয়ে গেছে ওইটা নিয়ে আর চিন্তা করতে চাই না। যেহেতু আমাদের সামনে 2টা ম্যাচ আছে, তো চেষ্টা থাকবে 2টা ম্যাচ কীভাবে ভালো ফিনিশ করতে পারি আমরা। বেস্ট অফ লাক আপনাকে তানজিদ তামিম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তানজিদ তামিম ছিলেন আমাদের সাথে, তিনি জানাচ্ছিলেন যে আসলে এই বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান আসলে তিনি করেছেন, 400-র বেশি রান আজকের ম্যাচটাতে তিনি অতিক্রম করে গেছেন। এবং এই যে 400 রান তিনি করেছেন তার পেছনে কিন্তু ফেলেছেন তিনি তামিম ইকবাল কিংবা এনামুল হক বিজয়, তাদের মতো পারফর্মারদের। এবং এই যে রানগুলো তিনি করছেন সেটার আত্মবিশ্বাস হয়তো বা ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের হয়ে যেখানে তিনি খেলবেন, যেখানে বাংলাদেশের হয়ে ওপেন করার কথা তার, সেই জায়গাটাতেও নিশ্চয়ই আত্মবিশ্বাস তাকে যোগাবে। যদিও ভিন্ন ফরম্যাটের ক্রিকেট, টি-20 ওয়ানডে, তবে রান করলে যে আত্মবিশ্বাসটা থাকে প্লেয়ারদের মাঝে সেটার কথাই তিনি বলছিলেন। এবং টিমের ব্যাপারটা নিয়ে খুব বেশি আফসোস তিনি করতে চান না, যেহেতু অলরেডি টুর্নামেন্টের অনেক বড় একটা সময় কেটে গেছে, ফলে আসলে পয়েন্ট টেবিলেরও খুব একটা সুবিধাজনক অবস্থানে ঢাকা ক্যাপিটালস নেই। তাদেরকে আসলে তলানির দিকে থেকেই হয়তো বা টুর্নামেন্টটা শেষ করতে হবে। তবে নিজের জন্য দারুণ একটা টুর্নামেন্ট তানজিদ তামিম কাটাচ্ছেন। তিনি হয়তো বা এই বিপিএলের সর্বোচ্চ রান স্কোরার হিসেবে বিপিএলটা শেষ করতে পারবেন, তেমন একটা রেসেই তিনি আছেন। অবশেষে তিনি যদি শেষ পর্যন্ত রানে থাকেন, সেটা আসলে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্যই মঙ্গল, কারণ একটা মাস পরে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হবে লাল সবুজের জার্সি গায়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।